একজন সাধারণ ছেলে শৈশবে এক হরমোনজনিত এক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছিলেন তার শরীরের বৃদ্ধি আর কখনোই হবে না। কিন্তু ভাগ্যের সেই নির্মম পরিহাসকে পেছনে ফেলে আজ সে বিশ্বজয়ী। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম জাদুকর লিওনেল মেসির। আজকের ভিডিওতে আমরা এই কিংবদন্তি ফুটবলারের জীবনের উত্থান পতনের এক অবিশ্বাস্য গল্প আপনাদের শোনাব। এমন এক জীবন কাহিনী যা আপনার চোখে পানি এনে দেবে এবং আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে। লিওনেল মেসি ১৯৮৭ সালের ২৪শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। মেসির বাবা হোর্হে হোরাসিও মেসি ছিলেন একটি স্টিল কারখানার সাধারণ শ্রমিক এবং মা সেলিয়া মারিয়া কুচ্চি তিনি ছিলেন পার্ট টাইম ক্লিনার। ৪ ভাই বোনের মধ্যে মেসি ছিলেন তৃতীয়। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেসির শৈশবটা ছিল বেশ কষ্টের। মাত্র ৫ বছর বয়স থেকেই মেসির ফুটবলের প্রতি এক অন্যরকম টান তৈরি হয়। তিনি স্থানীয় একটি ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন। এই ক্লাবেই নানির সঙ্গে বড় ভাইদের খেলা দেখতে আসতেন ছোট্ট মেসি। একদিন একজন খেলোয়াড় কম পড়ে গেলে কোচের কাছে অনুরোধ করে মেসিকে মাঠে নামিয়ে দেন তার নানি। কোচ তখন তার নানিকে জিজ্ঞেস করেন ওর বয়স কত। তখন নানি বলেন ওর বয়স কম, কিন্তু খুব জোরে দৌড়ায়। নানির এই একটি কথাই মেসির জীবনের সংকল্পকে আরও দৃঢ় করে তোলে। এখান থেকেই শুরু হয় ছোট্ট মেসির বিশ্বজয়ের যাত্রা। সাধারণ মানুষের মতো মেসির জীবনেও এসেছিল প্রেম ও ভালোবাসা। মেসির যখন ৮ বছর বয়স, তখন বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন। সেখানেই পরিচয় হয় আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে, যিনি ছিলেন তার বন্ধুর কাজিন। একসময় মেসি তাকে ভালোবেসে ফেলেন এবং কথা দেন একদিন তাকে বিয়ে করবেন। ১৯৯৫ সালে মেসি তার শহরের বিখ্যাত ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। সমবয়সী অন্য ছেলেদের চেয়ে মেসি দেখতে অনেক ছোটখাটো হলেও মাঠে তার ড্রিবলিং আর ক্ষিপ্র গতি দেখে সবাই অবাক হয়ে যেত। মনে হতো বলটি যেন তার পায়ে আঠা দিয়ে লেগে আছে। কিন্তু মেসির এই সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হলো না। ১৯৯৮ সালে যখন তার বয়স মাত্র ১১ বছর, তখন তার শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নামের একটি জটিল রোগ ধরা পড়ে। এই রোগের কারণে তার স্বাভাবিক শারীরিক বৃদ্ধি থমকে যায়। চিকিৎসকরা জানান প্রতিদিন অত্যন্ত ব্যয়বহুল ইনজেকশন না নিলে মেসি আর কখনোই সাধারণ মানুষের মতো উচ্চতা পাবেন না। চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল প্রায় $৯০০, যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব ছিল। এমনকি আর্জেন্টিনার বড় বড় ক্লাবও তার চিকিৎসার খরচ বহন করতে অস্বীকৃতি জানায়। মেসির ফুটবল কেরিয়ারের স্বপ্ন যেন চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার জীবনে ত্রাতা হয়ে আসেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ। মেসির খেলা শুনে তিনি তাকে স্পেনে ট্রায়ালের জন্য ডাকেন। মাত্র কয়েক মিনিট মেসির খেলা দেখেই রেক্সাচ বুঝতে পারেন এই ছেলেটি সাধারণ কেউ নয়। তিনি এতটাই মুগ্ধা হয়েছিলেন যে হাতের কাছে কাগজ না পেয়ে একটি রেস্টুরেন্টের ন্যাপকিন পেপারেই মেসির সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেয়। ২০০০ সালের সেপ্টেম্বরে মেসি তার পুরো পরিবার নিয়ে স্পেনে চলে যান এবং বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় ভর্তি হন। একদিকে ইনজেকশনের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে কঠোর পরিশ্রম। মেসি কখনো হার মানেননি। খুব দ্রুতই তিনি জুনিয়র দলের গণ্ডি পেরিয়ে মূল দলে নিজের জায়গা করে নেন। ২০০৩ সালের ১৬ই নভেম্বর মাত্র ১৬ বছর বয়সে এফসি পোর্টোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে তার অভিষেক ঘটে। ২০০৪ সালে শুরু হয় তার লা লিগা যাত্রা। ২০০৫ সালের ১ মে আলবাসেতের বিপক্ষে বার্সেলোনার ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের প্রথম গোলটি করেন মেসি। এরপর থেকে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৬-৭ সিজনে তিনি বার্সেলোনার মূল দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে দুর্দান্ত হ্যাট্রিক করে তিনি পুরো বিশ্বকে চমকে দেন। ২০০৭ সালে কোপা দেল রের এক ম্যাচে মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে করা তার গোলটি ডিয়েগো মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপের বিখ্যাত গোলের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়। তখন থেকেই তাকে নতুন মারাদোনা বলা শুরু হয়। পরবর্তী বছরগুলোতে মেসি বার্সেলোনাকে এনে দেন অসংখ্য ট্রফি। ২০০৯ সালে কোচ পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা ১ বছরের রেকর্ড ৬টি বড় শিরোপা জয় করে এবং সেই দলের প্রধান সেনাপতি ছিলেন মেসি। একই বছর তিনি তার কেরিয়ারের প্রথম ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার জেতেন।
এরপর একের পর এক ব্যালন ডি অর জিতে তিনি ফুটবল ইতিহাসের অনন্য উচ্চতায় পৌঁছে যান। লিওনেল মেসি শুধু মাঠের রাজাই নন, তিনি একজন অসাধারণ মনের মানুষও। মাঠের বাইরে তিনি অত্যন্ত নম্র ও দানশীল। বিশ্বজুড়ে প্রচলিত হতে হতে তিনি ভুলে যাননি ছোটবেলার ভালোবাসা আন্তোনেলা রোকুজ্জোকে। 2017 সালের 30শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা 3 সন্তানের সুখী পরিবার। মেসি মাঠে গোল করার পর প্রায়ই 2 হাত তুলে আকাশের দিকে তাকান। তিনি তার গোলগুলো উৎসর্গ করেন তার প্রয়াত নানিকে, যিনি ছোটবেলায় তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা ও শিক্ষার জন্য তিনি নিয়মিত তার আয়ের একটি বড় অংশ দান করে থাকেন। দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে লিওনেল মেসি আজ যেখানে পৌঁছেছেন তা পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, লিওনেল মেসির জীবন তারই এক জ্বলন্ত প্রমাণ। বিশ্বজয়ী এই ফুটবল জাদুকারের জীবনের বাস্তব সত্য কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।